রবার্ট গ্রিনের দি আর্ট অফ সিডাকশন কোনো সাধারণ প্রেমের বই নয়। এটি মূলত মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার একটি রণকৌশল। নিচের প্রতিটি অংশ ও সূক্ষ্ম মনস্তত্ত্বের বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো। ১. প্রলুব্ধকারী নটি প্রোফাইল, দ্য 9 সিডাকটিভ ক্যারেক্টার্স। গ্রিন মনে করেন সফল হতে হলে আপনাকে নিজের একটি কৃত্রিম বা অতিরঞ্জিত ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ১. দ্য সাইরেন। সাইরেনরা মূলত পুরুষের অবচেতন মনের পুরুষালী শ্রেষ্ঠত্ব বা লস্ট প্যারাডাইসের আকাঙ্ক্ষাকে কাজে লাগায়। তারা কেবল সুন্দর নয়, বরং তারা এমন এক মায়াবী পরিবেশ তৈরি করে যেখানে পুরুষ নিজেকে সবল ও বীর মনে করে। তাদের কণ্ঠস্বর, চলাফেরা এবং পোশাক সবই থাকে অত্যন্ত পরিকল্পিত। ২. দ্য রেক। রেকের প্রধান অস্ত্র হল অখণ্ড মনোযোগ। একজন রেক যখন কোনো নারীকে প্রলুব্ধ করে, সে এমনভাবে তার প্রশংসা করে এবং তার প্রতি আসক্তি দেখায় যে নারী মনে করে সেই জগতের শ্রেষ্ঠ সুন্দরী। রেকের ইমেজ হল একজন বিপজ্জনক প্রেমিক যে কিনা কেবল এই এক নারীতেই মজেছে, যদিও তা সাময়িক। ৩. দি আইডিয়াল লাভার। এটি সবচেয়ে কার্যকর প্রোফাইল। মানুষ জীবনে যা হতে চেয়েছিল কিন্তু পারেনি অথবা যা হারিয়ে ফেলেছে, আইডিয়াল লাভার তা খুঁজে বের করে। তারা মানুষের অপূর্ণ স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনে। যেমন কেউ যদি ছোটবেলায় অবহেলিত থাকে, আইডিয়াল লাভার তাকে অঢেল মমতা দিয়ে বশ করবে। ৪. দ্য ড্যান্ডি। ড্যান্ডিরা প্রথাগত লিঙ্গীয় ভূমিকা মানে না। তারা পুরুষ হয়েও কিছুটা কমনীয় বা নারী হয়েও কিছুটা রুক্ষ হতে পারে। এই অস্পষ্টতা মানুষকে কৌতূহলী করে তোলে। মানুষ বুঝতে পারে না তারা আসলে কি, আর এই রহস্যই তাদের মূল আকর্ষণ। ৫. দ্য ন্যাচারাল। আমাদের সবার ভেতরে একটি শিশু বাস করে। ন্যাচারালরা সেই শৈশবকে প্রকাশ করে। তারা সহজ সরল, হাসি খুশি এবং নিয়ম কানুনের তোয়াক্কা করে না। তাদের এই ইনোসেন্স মানুষের প্রতিরক্ষা দেওয়াল বা ডিফেন্স মেকানিজম ভেঙে ফেলে। ৬. দ্য কোকেট। এদের মূল মন্ত্র হল পুশ অ্যান্ড পুল। তারা আজ আপনাকে প্রচণ্ড গুরুত্ব দেবে, কাল আবার হঠাৎ করেই শীতল হয়ে যাবে। এই অনিশ্চয়তা শিকারকে অস্থির করে তোলে এবং সে আরও বেশি করে আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা করতে থাকে। ৭. দ্য চার্মার। এরা কোনো বিবাদ বা তর্কে জড়ায় না। এরা মানুষের ইগো বা অহংকারকে তুষ্ট করে। আপনি যা শুনতে চান, চার্মার ঠিক তাই বলবে। তারা আয়নার মতো আপনার ভালো দিকগুলো প্রতিফলন করে, ফলে আপনি নিজের অজান্তেই তাদের প্রেমে পড়ে যান। ৮. দ্য ক্যারিসম্যাটিক। এরা নিজেদের মধ্যে একটি অতি প্রাকৃত শক্তি বা অত্যন্ত আত্মবিশ্বাস ধারণ করে। তারা কোনো বড় উদ্দেশ্য বা আদর্শের কথা বলে। মানুষ সাধারণত দুর্বল ও দিশাহারা থাকে, তাই তারা ক্যারিসম্যাটিক ব্যক্তির ছায়াতলে আশ্রয় চায়। ৯. দ্য স্টার। তারা সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখে। তারা আইকন বা দেবতাতুল্য ইমেজ তৈরি করে। তাদের জীবনকে পর্দার মতো মনে হয়, যেখানে সবাই অভিনয় দেখতে চায়। ২. ২৪টি ধাপ, প্রলুব্ধ করার রণকৌশল, দ্য সিডাকটিভ প্রসেস। গ্রিন এই ২৪টি ধাপকে যুদ্ধের কৌশলের মতো বর্ণনা করেছেন। প্রথম পর্যায় কৌতূহল এবং আগ্রহ জাগানো, চুজিং দ্য ভিকটিম। ১. শিকার নির্বাচন। সবাইকে প্রলুব্ধ করা সম্ভব নয়। আপনাকে এমন কাউকে খুঁজতে হবে যার জীবনে কোনো কিছুর শূন্যতা আছে। ২. পরোক্ষভাবে কাছে আসা। সরাসরি প্রেম নিবেদন করলে মানুষ ভয় পায়। বন্ধুর মতো বা অন্য কোনো অছিলায় কাছে আসতে হয়। ৩. মিশ্র সংকেত। আপনার মধ্যে বৈপরীত্য দেখান, যেমন কঠিন কিন্তু দয়ালু। এতে মানুষ আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। ৪. ঈর্ষার ব্যবহার। দেখান যে অন্যান্যরাও আপনার প্রতি আগ্রহী। প্রতিযোগিতার ভয় মানুষের মনে আপনার মূল্য বাড়িয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, লিডিং অ্যাস্ট্রে। ৫. প্রয়োজন তৈরি করুন। শিকারের জীবনে আপনি এমন একটি অভাব তৈরি করুন যা কেবল আপনিই পূরণ করতে পারেন। ৬. আভাস দেওয়া, ইনসিনুয়েশন। সরাসরি কিছু না বলে কথার ফাঁকে ফাঁকে এমন কিছু বলুন যা তার অবচেতন মনে আপনার প্রতি কামনার বীজ বুনে দেয়। ৭. তাদের জগৎ মিরার করুন। সে যা পছন্দ করে আপনিও তাই পছন্দ করার ভান করুন। এতে সে আপনার সাথে একাত্মতা বোধ করবে। ৮. ফ্যান্টাসি তৈরি করুন। বাস্তব জীবন একঘেয়ে, তাকে এমন কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ দিন যা সে আগে কখনো পায়নি। তৃতীয় পর্যায়ে চূড়ান্ত আঘাত এবং নিয়ন্ত্রণ, দ্য প্রেসিপিস। ৯. রহস্য বজায় রাখুন। সব কথা খোলাখুলি বলবেন না। রহস্য মানুষকে আকর্ষিত করে। ১০. পেইন অ্যান্ড প্লেজার, ব্যথা ও আনন্দ।
গ্রিন মনে করেন কেবল সুখ দিলে মানুষ তার মূল্য বোঝে না, মাঝে মাঝে দুঃখ বা অবহেলা করুন, তারপর আবার ভালোবাসা দিন। এই ওঠানামা আসক্তি তৈরি করে। 11 নিজেদের উৎসর্গ করা। কোনো একটি বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে প্রমাণ করুন যে আপনি তার জন্য সব কিছু করতে পারেন। 12 শারীরিক ও মানসিক একাকিত্ব। তাকে তার পরিবার বা বন্ধুদের থেকে মানসিকভাবে আলাদা করে ফেলুন, যাতে সে কেবল আপনার উপর নির্ভরশীল হয়। 14 পিছু হটা। সম্পর্কের চরম মুহূর্তে হঠাৎ করে কিছুটা দূরত্ব তৈরি করুন, এতে সে পাগল হয়ে আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে। 3 ডার্ক সাইকোলজি ও নৈতিকতা। এই বইটি পড়ার সময় মনে রাখতে হবে যে রবার্ট গ্রিন এখানে নৈতিকতা নিয়ে কথা বলছেন না, তিনি মানুষের মনের অন্ধকার গলিগুলো দেখাচ্ছেন। কেন এটি কাজ করে? কারণ মানুষ জন্মগতভাবে আত্মকেন্দ্রিক এবং আবেগপ্রবণ। রবার্ট গ্রিন মানুষের এই দুর্বলতাগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখিয়েছেন। অ্যান্টি সেডিউসার কারা? যারা অতিরিক্ত কথা বলে, যারা কিপটে, যারা সারাক্ষণ নিজের অভিযোগ করে, তারা হলো অ্যান্টি সেডিউসার। এরা আকর্ষণের ক্ষমতা হারিয়ে ফেলে। উপসংহার, আপনার জন্য শিক্ষা। আপনি যদি এই বইটি বাস্তবে প্রয়োগ করতে চান, তবে আপনাকে একজন দক্ষ অভিনেতার মতো হতে হবে। এটি আবেগ দিয়ে নয়, বরং মাথা দিয়ে খেলার বিষয়। তবে আধুনিক যুগে এই ধরনের ম্যানিপুলেশন ধরা পড়ে গেলে সম্পর্কের চরম অবনতি হতে পারে। তাই এই বইটি মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য ব্যবহার করা যতটা কার্যকর, কাউকে ঠকানোর জন্য ব্যবহার করা ততটাই ঝুঁকিপূর্ণ।